হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সংবাদ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত কেরিয়ার যে পেজ রয়েছে তাতে তোমাদের সাজেশানগুলো বিভিন্ন সাবজেক্টের বেরিয়েছে। চন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের রসায়ন বিভাগের সহকারী শিক্ষক স্যার আনিসুর আলী জমাদার উনি একটা সাজেশান দিয়েছিলেন। সাজেশানটা আমার এই কারণে ভালো লেগেছে, দেখো বাজারে অনেক তোমাদের সাজেশান ঘুরছে, এটা কিন্তু ওই 10টা 20টা কোশ্চেন করে তোমরা মুখস্থ করে ভাবছো যে পরীক্ষা পেরিয়ে যাবে, সেটা কিন্তু নয়। ইনি একটা ওভারঅল তোমাকে চ্যাপ্টারের কোন টপিকগুলো ভালো করে দেখতে হবে সেটার একটা তিনি সাজেশান দিয়েছেন। ওনার সাজেশানটা হচ্ছে এটা, এই 1 থেকে 9টা টপিক উনি দিয়েছেন। হ্যাঁ, এই একটু কথা বলে নিই, আমি ইউনিট 3 এর ভিডিও না দিয়ে কিন্তু ইউনিট 4 এর, আমি তো চ্যাপ্টার ওয়াইজ এই সাজেশানগুলো আনছি। ইউনিট 1-2 হয়ে গেছে, ইউনিট 3টা আগে আমি ইউনিট 4 এই কারণে দিচ্ছি, তোমাদের কিন্তু আগে ইউনিট 4ই করা উচিত, কারণ এখানে ইউনিট 4-এ অনেক থিওরি আছে, যে থিওরিগুলো জানলেই তুমি ইউনিট 3 এর অনেক প্রশ্নের উত্তর দিতে পারবে। তাই ইউনিট 3টা আগে, ইনঅর্গানিক কেমিস্ট্রির এই যে দুটো চ্যাপ্টার রয়েছে ইউনিট 3-4, সেখানে কিন্তু তোমরা ইউনিট 4টা আগে করবে। প্রত্যেকটা টপিকের আন্ডারে কী ধরনের প্রশ্নের কথা স্যার বলেছেন সেটা আমি বলে দিয়েছি। এটা তো তোমরা বুঝতেই পারছো, পার্থক্য সব বইয়েই আছে, সেটা আমরা দেখে নেব। পার্থক্য, ডেফিনেশন উইথ উদাহরণ, এগুলো একটু তোমরা এটা হয়ে যাবে। এরপরে আছে 2 নম্বরে আছে যে রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে জটিল রোগের গঠন সংকেত লেখো। হ্যাঁ, উনি এটা যেটা বলতে চাইছেন যে ওয়ার্নার থিওরি থেকে কিন্তু কোশ্চেন আসে। ওকে, ওয়ার্নার থিওরি থেকে কিন্তু তোমাদের কোশ্চেন আসে। এই যে ওয়ার্নার বা ভার্নার যাই বলো, তো এই টাইপের একটা কোশ্চেন দেখো, উত্তর দেখলে আমি আর ব্যাপারটা বোঝানোর ব্যাপার নেই, নিশ্চয়ই এই ব্যাপারগুলো বোঝে। এই টাইপের কোশ্চেনটার কথা উনি বলতে চাইছে। বলেছে লিগ্যান্ড ও শ্রেণী, বিভিন্ন ধরনের লিগ্যান্ড বলবে। অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড বলতে চাইছে, অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড কিন্তু উদাহরণ দিয়ে, এই শুধু উদাহরণ দিলেই হবে না, উদাহরণ দিয়ে তোমাকে বলতে হবে এখানে নাইট্রোজেন ও ডোনার অ্যাটম আর অক্সিজেন ও ডোনার অ্যাটম, সেটা স্ট্রাকচার দিয়ে তোমাকে এরকম করে দেখিয়ে। যারা কিন্তু শুধু জাস্ট নোটটা নিয়ে নিচ্ছ, কিন্তু এই ভিডিওটা একটু বেশি লম্বা করবো না, কিন্তু দেখবে কি ব্যাপারটা বলতে চাইছি। তোমরা এখনও কিন্তু সমানে আমাকে পার্সোনাল মেসেজ করছো। দেখো, আমি তো তোমাদের ভিডিওতে বলে দিচ্ছি যে পিডিএফটা কোথায় পাবে। পিডিএফের যেখানে যে গ্রুপের লিঙ্ক আছে সেখানেই তো পিডিএফের সম্বন্ধে পাসওয়ার্ডও বলা আছে, পাসওয়ার্ডটা আমাকে আবার হোয়াটসঅ্যাপ করছো, ওখানে তো পাসওয়ার্ডটা দেওয়া আছে। তোমার দেশে যে ডেসক্রিপশনটা একটু দেখে নেবে, হ্যাঁ, তো পাসওয়ার্ডটা ওখানে থাকবে। এটা চিলেটিং হবে, কিলেটিং নয়, চিলেটিং লিখে না। আমি পিডিএফটা তোমাদের ঠিক করেই আমি শেয়ার করবো, অসুবিধা নেই। আরেকটা দেখো, জারণ সংখ্যা দেখো, এই বছর খুব ইম্পর্টেন্ট জারণ সংখ্যা। মানে পুরো তোমাদের 24-25-এ জটিল যৌগের নামকরণ আসেনি, তাহলে এই বছর আমি শিওর, মানে প্রত্যেক বছর জটিল যৌগের নামকরণ আসে না, তো এই বছর আমি শিওর একটা জটিল যৌগের নামকরণ দেবে। তাহলে জটিল যৌগের নামকরণটা করবে। কীভাবে নামকরণ করতে হয় নিশ্চয়ই সব জায়গায় তোমরা করেছো, বইয়েও আছে সুন্দরভাবে নিয়মগুলো দিয়ে। তো এখানে ওই নামকরণেরই একটা অংশ তো তোমাকে জারণ সংখ্যা বের করতেই হয়। মানে এই যে সেন্ট্রাল, এই যে জটিল অংশের কেন্দ্রীয় পরমাণু, কেন্দ্রীয় ধাতব পরমাণুটার কি জারণ সংখ্যা, এখানে আয়রনের জারণ সংখ্যা বের করতে গেলে বাকিগুলোর জারণ সংখ্যা তোমরা জানো। এগুলো জারণ সংখ্যা বলতে চাইছি তাদের যাতে, সেটা যদি অ্যানায়নিক লিগ্যান্ড হয় তার যত অ্যানায়নের চার্জ সেটাই কি তার জারণ সংখ্যা, ক্যাটায়ন যত ক্যাটায়ন চার্জ সেটাই তার জারণ সংখ্যা, আর নিস্তরিত হলে তার জারণ সংখ্যা, যেমন ওয়াটার দেখো তার নিস্তরিত 0, এটা যত নাইট্রোসোডিয়াম তার +1, সালফেট তার SO4 2- তাই তার জারণ সংখ্যা -2। এগুলো জানি, বাকিগুলো জানি। তাহলে আয়রনটা শুধু জানি না, আয়রনটা আমি এক ধরে নিলাম, যেভাবে করো। হ্যাঁ, আশা করি জারণ সংখ্যা তোমাদের শুধু একটা করে হয়তো বের করতে দেবে না, এমনিতেই নামকরণ দিয়ে দিলে সেখানে তোমাকে এমনিতেই জারণ সংখ্যা। এই যে 5 নম্বরেই উনি বলেছেন IPSC নামকরণ করা। ওকে, দেখো এই দুটো উদাহরণ দিয়ে আমি জাস্ট দেখিয়েছি। তারপর এই পার্টটাও ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি দেখাবো আমার একটা নোটের একটু অংশ, তোমরা 1-2 প্রশ্ন আমি দেখাবো আমার পেড ব্যাচে। হ্যাঁ, তোমাদের বলে দিই, তোমরা যদি এখনও আমার পেড ব্যাচে জয়েন করতে চাও, খুব অল্প ফিস দিয়ে তোমরা জয়েন করতে পারবে। এখানে কী পা না, রায় মার্টিনের সলিউশনের পিডিএফগুলো পাবে। লাস্ট মিনিট সাজেশন বলতে আমি এটাকেই বলতে চাইছি। দেখো, তোমরা যদি সাজেশানের কথা বলো, সাজেশান এই যে রায় মার্টিনের, মানে এই যেগুলো মানে 2026-এর জন্য যে সাজেশান পার্টটা রয়েছে, প্রত্যেকটা সাবজেক্টের শেষে যে চ্যাপ্টার ওয়াইজ, টপিক ওয়াইজ কোশ্চেনগুলো স্টার মার্ক, 3 স্টার, 2 স্টার, 1 স্টার দিয়ে আছে। এর মধ্যে 3 স্টার 2 স্টারের কোশ্চেনগুলো সুপার ইম্পর্টেন্ট, মানে ওইগুলোর মতো সাজেশান হয় না। এবার দেখবো বলবে একটু বেশি আছে, কিন্তু বেশি তোমরা যদি সাজেশান একটা আমি করাচ্ছি, তো তোমাদের কিছু ভিডিও দিয়েছি, আর অল্প কিছু ভিডিও দেওয়া বাকি রায়মার্টিনের সলিউশনে। তো সেখানে কিন্তু দেখবে একই প্রশ্নের উত্তর খালি বারবার আমি তো করছি প্রশ্নগুলো সবগুলো আমি বুঝতে পারছি। দেখো, একই প্রশ্ন, ধরো আমি ইউনিট 2 এর কত জায়গায় যে ওই এই বছর মানে স্টার দেওয়া আছে, বা একই একটা 2-3টে কোশ্চেন, 5 নম্বরের কোশ্চেন হয় ইউনিট 5-এ, সেখানে 2+2+1। তো সেখানে দেখা যাচ্ছে যে প্রথম ক্রমের সমীকরণ লেখো, প্রথম করে হার সমীকরণ লেখো, এটা এই কথা, মানে এই প্রশ্ন যে 4বার আছে, তো 4বারই কি বলবো যে 4টা আলাদা আলাদা প্রশ্ন নয়। তাহলে
তোমরা এই রায়মার্টিনের সলিউশন পাবে। আমি দেখাচ্ছি কী কী পাবে, আমি একটা তোমাদের অভাব দিচ্ছি। ক্লাস নোটস, এর মধ্যে কিছু ক্লাস নোটস মানে যেটা দেখো এই মুহূর্তে সব অত বড় বড় ক্লাস নোট ক্লিক করতে পারো না, যেসব ক্লাস নোট তোমাকে দিলে তোমার এই মুহূর্তে সুবিধা হবে আমি সেটা দিচ্ছি। লাস্ট মিনিট ডাউট সলভ বলতে তুমি আমার সঙ্গে 1-to-1 হোয়াটসঅ্যাপে তোমার পরীক্ষা চলাকালীন বা পরীক্ষার প্রিপারেশন এই জার্নি একবার পরীক্ষা পর্যন্ত কেমিস্ট্রি পরীক্ষা অবধি তোমাদের কিছু ডাউট হলে আমি যেগুলো রায়মার্টিনের সলিউশনগুলো দিচ্ছি, যেগুলো ভিডিও সলিউশন করে দিচ্ছি, ভিডিওতেও বুঝিয়ে দেবো, মানে এক একটা ভিডিও করেও আমি যেমন আমার ইউটিউবে দিচ্ছি, কিন্তু বাকিগুলো ক্লাসগুলো আমি দেবো। তো সেই ক্লাসগুলো দেখে তো তোমরা সবগুলো বুঝে যাবে না এক মুহূর্তে, সেটা আমি তোমরা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠিয়ে তোমরা সেটা ডাউটটা ক্লিয়ার করে নিতে পারবে। আর হচ্ছে টিচমেন্ট, আমার যে টিচমেন্ট কোর্স একটা রয়েছে, সেখানে সমস্ত ইউনিট ওয়াইজ ক্লাস, স্টাডি ম্যাটেরিয়াল সব কিছু রয়েছে। সেটা একবার পরীক্ষা অবধি, পরীক্ষা একবারে ধরো 2 মাস, 1 মাস লেখা আছে, পরীক্ষার 2 মাস তো তুমি সেটা সেই টিচমেন্ট কোর্সের মধ্যে থাকতে পারবে। ওকে, তো আমি দেখাচ্ছি তোমাদের একটা ওভারভিউ। তো দেখো এই ইউনিট 1-এর কোশ্চেন অ্যান্সারের পুরো পিডিএফ তোমরা পেয়ে যাবে। এখানে ইউনিট 1-এর প্রচুর কোশ্চেন অ্যান্সার করে দেওয়া আছে, সেগুলো তোমরা পেয়ে যাবে। বেশিরভাগটা এরকম, হাতে লেখা খুব কমই আছে। এরপরে ধরো তোমরা এই ইউনিট 2, ইউনিট 5, 6, ওকে, তো এইগুলো পাবে। প্লাস এই যে আমার ভিডিও ক্লাসের যে প্লে লিস্টটা কিন্তু তোমরা পেয়ে যাবে। ওকে, আমার যে বিভিন্ন আমি যে এতদিন ক্লাস অনলাইন ক্লাসগুলো নিয়েছি, সেগুলোর কিছু কিছু তোমাদের ক্লাসগুলো আমি বলে দেবো, এইগুলো দেখে নিয়ে তোমার যদি কোনো একটা বিষয়ে ডাউট থাকে আমি স্পেসিফিক্যালি একটা ভিডিও তোমাকে সাজেস্ট করে বলে দেবো যে এটা। এছাড়া তোমরা দেখো এই যে ম্যাথ, মানে এই যে প্রতিদিনে যে আর যে এরকম সাজেশনগুলো বেরিয়েছিল, সেগুলো আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো। এবং বিভিন্ন তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আমি তোমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তোমাদের কিন্তু তোমাদের বিভিন্নভাবে তোমাদের হেল্প করবো পরীক্ষাতে। ওকে, কেউ যদি এই কোর্সটা নিতে চাও তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, কীভাবে কোর্সটা নেবে আমি ডিটেলস বলে দেবো। তাহলে ইম্পর্টেন্ট সমবায়ত গঠন, বিভিন্ন ধরনের যে কোঅর্ডিনেশন নাম্বার 4 হলে তার সমবায়বতা অনুযায়ী যে বিভিন্ন সিস্টেমস গঠন করাগুলো আছে, কোঅর্ডিনেশন 6 হলে আছে, আলোকীয় সমবায়বতা কারো কারো আছে। এই বিষয়গুলো তোমাদের একটু বই দেখে, বইও খুব ভালোভাবেই আসে প্রত্যেকটা বই। এগুলো থেকে কিন্তু এবছর আমি প্রেডিক্ট করছি এখান থেকে কিন্তু কোশ্চেন আনসার, মানে 2 নম্বরের কোশ্চেন আসার সম্ভাবনা আছে। আমি 2-একটা কোশ্চেন আনসার দেখাবো তোমাদের। জটিল যৌগ রঙিন বর্ণ হওয়ার কারণ, এই হ্যাঁ, এই বর্ণ হওয়ার কারণ যে আমাদের 2টো রুল রয়েছে, একটা হচ্ছে ভিভিটি ভ্যালেন্স বন্ড থিওরি আর সিএফটি ক্রিস্টাল ফিল্ড থিওরি। এই দুটো থিওরি দিয়ে যে বিভিন্ন ডিডি ট্রানজিশন হলেই তবে কালার দেখাবে, পরিপূরক কালারের বিষয়, এই যে বিষয়গুলো আছে, তো সেই বিষয়গুলো বর্ণের বিষয়ে কিন্তু কোশ্চেন এখান থেকে পাবে। আর্টে দেখো এই যে বিভিন্ন চুম্বকীয় ধর্ম, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। চুম্বকীয় ধর্ম, প্যারাম্যাগনেটিক প্রপার্টিস, ডায়াম্যাগনেটিক প্রপার্টিস। প্যারাম্যাগনেটিক প্রপার্টিস লোন পেয়ার থাকলে, অযুগ্ম ইলেকট্রন থাকলে, অযুগ্ম ইলেকট্রন সংখ্যা, আবার তার থেকে আমি স্পিন চুম্বক ভ্রামক নির্ণয় করতে পারবো। তার থেকে আমি চুম্বক ভ্রামক সমান কত, চুম্বক ভ্রামক √of n × 2, এই যে এখানে n এর হচ্ছে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা। স্পিন বের করতে পারবো, স্পিন সমান n × 1/2। ওকে, তো এই যে বিষয়গুলো, অযুগ্ম ইলেকট্রন সংখ্যা দেখো, এই যে ক্রিস্টাল ফিল্ড থিওরিটা পড়বে, হাই স্পিন লিগ্যান্ড, লো স্পিন লিগ্যান্ড, এই যে কনসেপ্টগুলো রয়েছে এই চ্যাপ্টারে। আমি তোমাদের যে প্রশ্নগুলোর কথা বলছি, যে টপিকগুলো বলতে পারছি, যে আইসোমারের যে টপিক, এটা তো তোমার নামকরণের এগুলো রয়েছে। আমি যেটা বলতে চাইছি সমবায়তার বিষয়ে যেটা বলতে চাইছি, গঠনগত সমবায়তা, স্টিরিও বা ত্রিমাত্রিক সমবায়তা। গঠনগত সমবায়তা 4 প্রকার, এটার উদাহরণ সহ কীরকম কি কোনো উদাহরণ দিয়ে তোমাকে জিজ্ঞাসা করতে পারে এটা কী ধরনের সমবায়তা, গঠনগত সমবায়তা। তারপরে এই যে কোঅর্ডিনেশন নাম্বার 4 হলে এইরকম সমবায়তাগুলো হয়, কোঅর্ডিনেশন 2 হলে এই যে বিষয়গুলো এক একটা দেখো প্রশ্নের মতো করে, এইটার ধরো 3টে সমবায়তা হচ্ছে, এইটা কীভাবে 3টে সমবায়তা হয়েছে তার একটা রুল রয়েছে, সেগুলো কিন্তু আমি ভিডিওতে দিয়েছি। এরপরে দেখো তোমাদের এই যে ভিভিটি ভ্যালেন্স বন্ড থিওরির কথা বলেছিলাম, ভ্যালেন্স বন্ড থিওরি অনুযায়ী কখন কি সংকরায়ন হলেই তো তুমি তো বুঝতে পারবে তার আকৃতিটা, জ্যামিতিক আকৃতিটা কী। তো এই নোটটা সহ আমার ভিডিও দেখলে, নোটটা অবশ্য আমার পেড ব্যাচের মধ্যে পাবে। তারপরে এই দেখো যে কালারের ব্যাপার, আমি যেটা বলছিলাম কালারের ব্যাপার, দেখো কালারের বিষয়টা এই ক্রিস্টাল ফিল্ড থিওরিতে ভালোভাবে এক্সপ্লেন করা রয়েছে। কালারের বিষয়টা তোমাদের দেখতে হবে, এই যে এইখানে যে কালার স্পিন, এই যে ট্রানজিশন সম্ভব। তো এই প্রশ্নগুলোর উত্তর তোমাকে দেখো, এই যে সংসদ নমুনাতে এই প্রশ্নের উত্তরটা আছে। তো তোমরা আমার ব্যাচের মধ্যে এই
তো তোমরা এই সমস্ত কিছুই আমার ব্যাচের মধ্যে পেয়ে যাবে, বা আমি তোমাদের যেমন সাজেশনগুলো দিচ্ছি এটা তো আসবেই, আর যারা ইচ্ছুক তারা এই ব্যাচে আসতে পারো। ওকে, তাহলে পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশন নাও। এইচএসের মতো এত পড়া সারা জীবনে আর কোনো দিনই পড়তে হয় না, তাই এইচএসে খুব ভালোভাবে পড়ো। তার পরবর্তীকালে কম্পিটিটিভ পরীক্ষা থাকলে সেটাও দমটা তার জন্যও রাখো। ওকে, গড ব্লেস ইউ অল, থ্যাংকস ফর ওয়াচিং।